কামারপুকুর থেকে আমরা সোজা চলে এলাম জয়রামবাটিতে। এখন ঘড়িতে বাজে ৩টে মতন, যদিও এখন মন্দিরের দ্বার সবার জন্য ওপেন হয়নি, সেই জন্য আমরা অপেক্ষা করছি। সামনে কি সুন্দর মাটির জিনিস দিয়ে তৈরি জুয়েলারিগুলো রয়েছে, দেখুন কি ভালো লাগছে দেখতে। এখানে বেশ সুন্দর সুন্দর কানের দুল, গলার হার এবং মাটির খেলনা রয়েছে। তাই মা বাড়ির সবার জন্য কিছু কানের দুল কিনলো এখান থেকে। আর এইদিকে দেখুন, এইখানে হচ্ছে মায়ের নতুন বাড়ি। কি সুন্দর খড়বিচুলির ছাদ, আর তার সাথে মাটির দেওয়াল। যদিও এখন আর মাটির দেওয়াল নেই, ভীষণ ভালো লাগছে জায়গাটা ঘুরতে। কতটা মোটা করে খড়বিচুলির চালটা দেওয়া রয়েছে। যদি ওই সামনের দিক দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে, চলুন যাই তাহলে সামনের দিকটাতে গিয়ে আপনাদের সামনেটা পুরো শেয়ার করছি। ৩টের সময় মন্দিরের মেন দরজা খুলে দেওয়া হলো সকলের জন্য। এখন আমরা ভেতরের দিকটাতে প্রবেশ করছি। দরজা দিয়ে ঢুকেই ডান দিকে দেখালাম আপনাদেরকে মায়ের নতুন বাড়ি, এবং এই যে এই সাইডে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মায়ের পুরাতন বাড়ি। এখানেই শ্রী শ্রী মা সারদা মায়ের মা, মামি প্রভৃতি সকলে থাকতেন। আর সামনের দিকটাতে হচ্ছে গর্ভগৃহ, সেই দিকটাতেই মায়ের বর্তমানে পূজা আরতি সব সম্পন্ন হয়। আর এখানে দেখুন কত বিচুলি নিয়ে আসা হয়েছে, এই ঘরগুলি সব সংস্করণের কাজ চলছে। আর এইখানে দেখুন আমার সবচেয়ে পছন্দের জিনিস, কি সুন্দর অর্কিড ফুল হয়ে রয়েছে। কামারপুকুরে যখন গেছিলাম সেখানেও প্রত্যেকটা আম গাছের মধ্যে প্রচুর অর্কিড গাছ লাগানো ছিল, যদিও সেগুলোতে ফুল ফোটেনি। আর এখানে প্রত্যেকটা গাছে গাছে অর্কিড হয়ে রয়েছে, এক একটা রকম কালারের। ওই দিকটাতে আরও অনেকগুলো গাছ রয়েছে, দাঁড়ান আপনাদেরকে নিয়ে গিয়ে একটু সামনের দিকটা দেখাই। এই দেখুন এই সাইডে কি সুন্দর শীতের বাগান সেজে উঠেছে, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, ইনকা প্রভৃতি গাছে সুন্দর ফুটে রয়েছে। আর এই যে বোগেনভেলিয়া, কি সুন্দর দেখতে লাগছে তাই না? এখানে আবার কত বড় বড় সাদা ডালিয়া ফুটেছে দেখুন, কি